আমিও আজকে বাসায় বসে ভাইরাল বোবা ড্রিঙ্কটা বানিয়ে ফেললাম আর ট্রাস্ট মি এটার রেজাল্ট দেখে আমি রীতিমতো অবাক। তো চলুন আজকে এই সিম্পল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই বোবা পাউডারগুলো বানানোর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে সাগুদানা বা টাপিওকা পাউডার। সো আমার কাছে যেহেতু সেটা নেই, তো আমি ফার্স্টে হচ্ছে সাগুদানাকে পাউডার করে নিব, যার জন্য অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে কফি পাউডার। এখন এই সব কিছুকে একটু ভালো মতো সময় নিয়ে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে। এই সাগুদানাগুলো গ্রাইন্ড হতে একটু বেশি সময় নেয় আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে এটাকে একটু ভালো মতো ছেঁকে নিতে পারেন, বাট আমি করছি না, এভাবে আমি ডিরেক্টলি বানাবো। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে আবারও কফি পাউডার। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চকলেট পাউডার, মানে কোকো পাউডার যেটা বলে আর কি। সেটা আমার কাছে ছিল না, বাট চকলেট ফ্লেভার আমার কাছে প্রোটিন পাউডার ছিল, তো আমি ভাবলাম যে হ্যাঁ এটা দিয়েও হয়তো হয়ে যাবে, ফ্লেভারটা আর কি কাছাকাছি আসবে। তো সেখান থেকে আমি অ্যাড করে দিলাম। এখন এই সব কিছু শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে একটু একটু করে গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আর হ্যাঁ, অবশ্যই একটু একটু করে পানি অ্যাড করতে হবে, অতিরিক্ত পানি অ্যাড করলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো এখানে আমার প্রায় 7-8 টেবিল স্পুনের মতো পানি লেগেছে এই ডোটা রেডি হতে। এরপর এটাকে পারফেক্ট একটা শেপ দেওয়ার জন্য আমি ফার্স্টে লম্বা করে এটাকে বানিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এটাকে আমি ছোট ছোট করে একটা ছুরির সাহায্যে কেটে নিব। তারপর হাত দিয়ে গোল গোল শেপ করে দিলেই কিন্তু এই যে পার্টগুলো একদম রেডি। আর এই বোবা পার্টগুলো বানানোর জন্য সবচাইতে ধৈর্যের কাজই হচ্ছে এই গোল গোল করাটা। এটা আপনারা 3-4 জন মিলে একসাথে করে নিলে খুব ইজিলি হয়ে যাবে। তো আমার আসলে এটা বেশ সময় নিয়ে করা লাগছে। এনিওয়েজ, আমার এই যে পার্লগুলো এখন একদম রেডি। আর অন্যদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানিটা যখন হয়ে যাবে আমি একটা একটা করে পার্ল এর মধ্যে দিয়ে দিব। আর বাকি যে পার্লগুলো রয়ে গিয়েছে এগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ যখন তখন ইচ্ছে হলে যেন আমি বানিয়ে খেতে পারি। এরপর একটু সময় নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে ভালো মতো বয়ল করে একদম ধুয়ে নিচ্ছি। আমি আসলে ওই ক্লিপটা নিতে ভুলে গেছি। এরপর আমি এখানে হচ্ছে কিছুটা চিনি আর কিছুটা হচ্ছে কফি পাউডার একসাথে বয়ল হতে দিয়েছিলাম। এই কাজটা মেনলি ব্রাউন সুগারে করা লাগে, বাট আমার কাছে যেহেতু ছিল না, তো এটা হচ্ছে একটা খুরাফাতি আইডিয়া আমি বের করে নিয়েছি। আর এটা কথা না বললেই নয়, এই পাউডারগুলো আপনারা চেষ্টা করবেন একদম ছোট ছোট করে বানাতে, যেন পাইপ দিয়ে আসে। আমারটা একদম বড় হয়ে গেছিল একটু বেশি, তো এটাকে আমি কাট করে নিয়েছি যেন ইজিলি আমি এটা খেতে পারি। তো এখন হচ্ছে শিরার মধ্যে দিয়ে কতক্ষণ এটাকে জাল করে নিলেই কিন্তু আমাদের পার্লটা একদম রেডি। এখন জন্য আপনাদেরকে ড্রিঙ্কসটা বানিয়ে দেখাই। সো ফার্স্টে এটা বানানোর জন্য আমি দিয়ে দিলাম বরফ, তারপর দিয়ে দিলাম একটু পরিমাণে কফি পাউডার। আর বাই দ্য ওয়ে এটার রেসিপি কিন্তু আমি আগেও দেখিয়েছি, তো এখন জাস্ট একটা নর্মাল একটু দেখিয়ে দিলাম। তো সব কিছু চিনি, গুঁড়া দুধ আর সামান্য পরিমাণে ওই প্রোটিন পাউডারটা দিয়ে পানি দিয়ে আমি ভালো মতো একটা কোল্ড কফি বানিয়ে নিয়েছি। তো এখন এটাকে সার্ভ করার জন্য আমি ওই টাইপের প্লাস্টিকের একটা কন্টেইনার বা যেটাই বলেন ওটা ইউজ করতেছি। ফার্স্টে হচ্ছে বোবা পাউডারগুলো দিয়ে দিলাম, এর মধ্যে হচ্ছে আমি আমার ড্রিঙ্কসটা দিয়ে দিলাম। আর ট্রাস্ট মি, এটা এত এত মজা হয়েছে, মানে এটা একবার আপনারা বাসায় বানিয়ে খেলে একদম বাহিরে গিয়ে কিনে খাওয়াই ভুলে যাবেন। এটা এত পারফেক্ট হয়। কিছু কিছু জিনিস আসলে খেয়াল করে বানালে এই ড্রিঙ্কসটা এত বেশি মজা হয় যে আপনার বাহিরে গিয়ে কিনে খেতে হবে না। যেমন পার্লগুলো একটু ছোট করে বানালেই কিন্তু একদম ইজিলি আপনার কোনো হ্যাসেল পোহাতে হবে না। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা কার কার এটা বাসায় ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।